টেলিভিশন মার্কা মুফতি সাহেব এরা টেলিভিশনে লেকচার দেয়, মানুষ মনে করে উরি বাবা রি বেটার কত জ্ঞান রে, কত যোগ্যতা। এক বিশেষ বক্তা এখন আবিষ্কার হয়েছে ডাক্তার সাহেব, না কি নাম আরো জনগণ, ডাক্তার সাহেব জাকির নায়েক। আচ্ছা আপনারা বলেন তো, মাসআলার দরকারে কোনর পিছন দিয়ে একটুখানি শুকনা রয়ে গেছে, এটার শরীয়তের মাসআলা কি? সমাজের এলাকার ডিসপেন্সারিতে ডাক্তারের জিগাবেন না, ডাক্তার সাহেব ওযু করার সময় এত শুকনা রয়ে গেছে, নামাজ পড়লে যেমন কি করতাম, হ্যারে জিগাবেন না ইমাম সাহেবের জিগাবেন? আরো জোরে কথা বলেন। আর আপনার পুরো আমসা, আপনার খালি আমসা হইতেছে, এখন শুধু আমসা হইতেছে। এখন আপনি ওই পায়খানা পরীক্ষা করার জন্য ডাক্তারের পরামর্শ দিচ্ছেন, আপনি আপনার ডিব্বার মধ্যে পায়খানা নিয়ে ইমাম সাহেবের কাছে না করবেন নি, বলে হুজুর আমার পায়খানাটা কি সমস্যা দেখে দেন, সেই কথা কয় না, কারে জিগাবেন? আরো কথা কয় না। মাসআলার জিজ্ঞেস করার জন্য কার কাছে যাবেন? আর পায়খানা পরীক্ষার জন্য কার কাছে যাবেন? ডাক্তার সাহেব জাকির নায়েক হয়তো পায়খানা পরীক্ষার ডাক্তার, হ্যাঁ কি মাসআলার ডাক্তার নেই? হয়তো পেশাব পরীক্ষার ডাক্তার, সে তো মাসআলার ডাক্তার না, সে দাঁতের ডাক্তার। হ্যাঁ হলো পায়খানা পরীক্ষার ডাক্তার, এর কাছে মাসআলা জিজ্ঞেলে কি উত্তর দেব? হেরা যায় পায়খানা ভাগ করবো কার কাছে? হ্যাঁ নেওয়ার মানুষ হেনে না যাইয়া ইমাম সাহেবের কাছে পায়খানা লেগে যায়, ডাক্তার সাহেবের কাছে মাসলা লেগে যায়। মিয়া কোনটা কি করবেন কোনো বুঝেন না, কিচ্ছু না, কথা কন ঠিক কিনা? ও মুসলমান, টেলিভিশন মার্কা কিছু বক্তা আছে না নাই? ডাক্তার জাকির নায়েক সাহেবের ভক্ত আছে এখানে অনেক মানুষ আছেন নাই? আমি দুই একজনের একটু কইয়া দিই, কারণ আমি যে কিছু কইছি আবার এরা গরম হয়ে যাবো কতক্ষণ পরে। এত বড় বক্তা, এত বড় শিক্ষিত, হ্যাঁ কোরআন শরীফের পৃষ্ঠা সংখ্যা সহ, সূরার নাম আয়াত নাম্বার সহ কইয়া ফেলায়। কি বড় যোগ্যতা তার, কি এলেম তার, কি জ্ঞান তার। এটা হাসি, এটা হাসি, এটা হাসি, এটা কি হাসি বলেন? সূরা বাকারা 288 নম্বর আয়াত, ডাক্তার জাকির নায়েক সাহেব নাম নাম্বার সহ সূরার নাম সহ বলে ফেলছে। আমি কি বলি? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। এটা হলো সূরা বাকারার 288 নম্বর আয়াত। সূরা বাকারা 288 নম্বর আয়াত। এতটুকুর কথা লম্বা না আয়াতটা লম্বা? আরো জোরে কোন? সূরা বাকারা 288 এটা লম্বা না আয়াত লম্বা? সূরা বাকারা 288, সূরা বাকারা 288, সূরা বাকারা 288 তিনবার বলে মুখস্থ হয়ে যাবে, কথা কয় না? আর পুরো আয়াতটা মুখস্থ করতে আপনাদের কতক্ষণ লাগবে? কথা কয় না? আধা বেলা? আরে আধা বেলা? একদিন? আচ্ছা একদিন ধরেন না, একদিন। সূরা বাকারার 288 নম্বর আয়াত আমি আপনাদেরকে পড়ে শুনাইছি। এখন সূরা বাকারা 288 এটা লম্বা না আয়াত লম্বা? এটা মুখস্থ করতে সময় বেশি লাগে না আয়াত? জাকির নায়েক তো আয়াত মুখস্থ করতে পারে না, এর লেগে আয়াতের নম্বর মুখস্থ করে। ওই মিয়া এর কাছে বেশি এলেম না যে আয়াত পড়ে, এর কাছে বেশি এলেম। পাগল মানুষ ব্যাক করে গেছে, হাসে। আমার তো এটা হাসি আইয়ে, গুরু বাপরে হে আয়াত নম্বর সহ কয়, হে বেটা হে আয়াত পড়ে না, বিকা আয়াত নাম্বার কয়। অলিপুরি সব আয়াত পড়ে, মুফতি মিজান সব আয়াত পড়ে, মুফতি দেওয়া সব আয়াত পড়ে, আমরা আয়াত পড়ি, আমরা আয়াত বলি, আয়াতের নম্বরের দরকার হয় না, আয়াত পড়ে না এই জন্য আয়াতের নম্বরের দরকার হয়। হে হে কে কি করবো, গুরু বাপরে কি এলেন, হে বেটার কোরআন তেলাওয়াত একটুখানি এমনি করে শুনাই, শুনামু। ডাক্তার সাহেব যে তেলাওয়াত করে, এই তেলাওয়াত দিয়ে যদি কেউ এর পিছনে একটাদা করে, আমি এই উত্তরা এলাকার সমস্ত আলেম ওলামার সামনে কয়ে গেলাম, তার পিছনে একটাদা সই হবে না। إن الدين عند الله الإسلام قل ادعوا الله أو ادعوا الرحمن أيما تدعوا فله الأسماء الحسنى وما أرسلناك إلا رحمة للعالمين قل جاء الحق وذاق الباطل إن الباطل كان زهوقا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عبدنا ما أعبد ولا أنا عبد ما عبدتم ولا أنتم عبدنا ما أعبد لا تمدينكم ولي دين قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد
খুশি হয়ে গেছেন না? কথা কয় না? আপনারা খুশি হয়ে গেছেন না? এই বেটা বাসে কেমনে উঠে, বিমানে কেমনে উঠে নামে, কোন জঙ্গলে কেমনে যায়, কোন জায়গায় পুলিশের ভাড়া দেয়, সব ভিডিওতে পাওয়া যায়। কিন্তু আমি আজ পর্যন্ত হ্যাঁ কেমনে ইমামতি করে এটা ভিডিওতে পাইনি। আপনারা পাইছেন? এই ক্যারাত লইয়া ইমামতি করলে আমাকে নুরানের পড়ার পিছন দিয়ে এক লাত্তি দিয়ে গো তোর সর বেড়া, তোর মতো ইমামের দরকার নেই। এর লেগে ইমামতি করা যায়, সব করে। এই জন্য ইমামতি দাঁড়ায় না, সব করে, সব ভিডিও করে আমাদের শুনায়। এটা হলো টেলিভিশন মার্কা তাই হুজুর, টেলিভিশন মার্কা তাই হুজুর। এসব তাই হুজুরের পক্ষে যাবেন না। বিজ্ঞ বিচক্ষণ দিনদার সুন্নতের উপর অনুসারী আপনার পাশের আলেম থেকে আপনি মাসলা শিক্ষা করবেন।